শুভমান গিল নবাগত ক্যাপ্টেন, টেস্টে ব্রিলিয়ান্ট কিছু ইনিংস খেলেছেন, ইংল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করে ফিরে এসেছেন, দেশের মাটিতে অনুষ্ঠিত টেস্ট তারা জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু ওডিআই ফরম্যাট 50 ওভারের, সেখানে কি আনফিট তিনি? এক্সট্রা প্রেশার কি তিনি ফেল করছেন? যেখানে সিনিয়ররা রয়েছে, বিরাট কোহলির মতো সিনিয়ররা, সেই জন্য কি তার উপরে বাড়তি কোনো প্রেশার চলে আসছে? না, কেন বলছি এ কথা, তার কারণও রয়েছে উপযুক্ত। এই টোটাল 3টে ওডিআই হয়ে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে, তার সংগ্রহ মাত্র 43। আশ্চর্যের কিছু নেই, সংখ্যাটা 43 মাত্র, 43। প্রথম ম্যাচে তিনি ডাবল ডিজিট রান করেছিলেন 10, সেকেন্ড ম্যাচে তিনি সিঙ্গেল ডিজিটেই ফিরে গেছেন, সংখ্যাটা হচ্ছে 9, এবং তারপর আজ তিনি আউট হয়েছেন মাত্র 24 রানে। একজন প্লেয়ার যার এভারেজ বলছে 60-এর কাছাকাছি, তিনি যেই ক্যাপ্টেন্সি নিলেন ওডিআই ফরম্যাটে, সেখানে বাড়তি কি প্রেশার রয়েছে? কোথাও কোথাও কি ওই ফিলটা হচ্ছে যে রোহিত শর্মা রয়েছে, বিরাট কোহলি রয়েছে সিনিয়র, যেটা টেস্ট ক্রিকেটে ছিল না, যে এই বাড়তি যে সিনিয়রদের যে প্রেশার, সেটা কি তিনি কোথাও না কোথাও কি ফিল করছে? কি মনে হয় আপনাদের? নাকি গুরু গম্ভীর, তার স্ট্র্যাটেজিতে কিছু ভুল হয়ে গেল? এটা নূতন নয়, তিনি ওডিআই ফরম্যাটে এর আগেও শ্রীলঙ্কার কাছে হেরেছেন। হ্যাঁ, রোহিতের ক্যাপ্টেন্সিতে বটেই, কিন্তু কোচ তখন আমাদের গতি স্যার। আজ অস্ট্রেলিয়ার কাছেও সিরিজ হেরেছি আমরা। তা কথা হচ্ছে শুভমান গিলকে নিয়ে। শুভমান গিল কি আলাদা করে কোনো প্রেশার ফিল করছে? কি মনে হয় আপনাদের? এই ফ্যাক্টটা খুঁজে পেলাম, তা শেয়ার করলাম আপনাদের সাথে। কমেন্ট করুন, পাশে থাকুন।